নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। আসাম থেকে আমি রূপা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সোনার এত বড় রোগটাকে আমরা যে সাধারণভাবে নিয়েছিলাম, সোনা যখন একদম ছোট ছিল তখন কিন্তু আমরা খুব সাধারণভাবে এই রোগটাকে নিয়েছিলাম। তবে কেন নিয়েছিলাম আজ এই ভিডিওতে সেটাই শেয়ার করব। সবটা হয়তো শেয়ার করতে পারবো না, কিছু পরিমাণে শেয়ার করব। তোমাদের মতো আমরা হয়তো এটাই ভেবেছিলাম। তোমরা দেখতেই পেলে যে লাই শাক উঠিয়ে নিয়েছি আর উঠিয়ে এনে এখানে লাগিয়ে দিচ্ছি। তার কারণ হলো ওখান থেকে তো খাওয়া হয়ে যাবে, আর ওখান থেকে এখানে লাগিয়ে দেওয়ার পরে ওখানে শেষ হয়ে গেলেও কিন্তু এখানটায় থেকে যাবে। আর এভাবে যদি এক জায়গা থেকে অন্য জায়গায় লাই গাছ লাই শাক লাগানো যায় তাহলে কিন্তু গাছগুলি অনেক বড় বড় হয়, মোটা মোটা হয় আর কি। আর ওখানে থাকলে কিন্তু এতটা মোটা মোটা হবে না, তাই আমি এক্সট্রা করে লাগিয়ে দিয়েছিলাম। অনেক সকালে উঠেছি, তবে সেই ঠান্ডা তো পাইনি, কিন্তু আজকে একটু বেশ ঠান্ডাও লেগেছে, তাই জাম্পারটা পরেও নিয়েছিলাম দেখতেই পেলে। তাই পাশের রুমের মাইনার মাকে ডেকে চা খেয়ে নিলাম। তোমরা তো জানোই যে আমি ধনেপাতা লাগিয়েছিলাম, আর সেই ধনেপাতা থেকে ফার্স্ট টাইম কিন্তু আমি একটা লাগিয়েছিলাম, সেখান থেকে খেয়ে খেয়ে তারপরে আরও দুটো লাগিয়ে দিয়েছিলাম। কারণ একটা শেষ হওয়ার আগেই কিন্তু আরেকটার কথা ভাবতে হবে, কারণ একবারে শেষ হয়ে গেলে লাগালে তো হবে না। তার জন্য শেষ হয়নি এখনও, তাই ভাবলাম না আরেকটা রেডি করে রাখি। আর এভাবে ধনে বীজ লাগালে অনেক দিন সময় লাগে, লাগালেই যে 2-3 দিনের মধ্যে হয়ে যায় সেরকমটা না, ধনে বীজ হতে একটু সময় লেগে যায়। তার জন্য আবারও আরেকটা রেডি করে নিয়েছি। আর তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা অনেকেই ভিডিওটা দেখো অথচ একটা লাইক করতে ভুলে যাও। সেটা তোমাদের দোষ নয়, ভুলে যাওয়াটাই স্বাভাবিক, আমিও তো বলতে ভুলে যাই তোমাদেরকে। তবে একটা লাইক করে দিও, আর যদি নতুন বন্ধু এসেছো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যেও। এখানে বাজার নিয়ে এসেছে সোনার পাপা, তো ভাবলাম বাজারগুলো একটু গুছিয়ে নিই। আর এখানে দেখো মটন নিয়ে এসেছে, তো মটনটা তো বানাতে হবে, তাই এক্সট্রা রেখে দিলাম আর বাজারগুলি গুছিয়ে নিই। তো তোমাদেরকে বলেছিলাম যে আমার জীবনে আমার কিছু ভুলের জন্যেই আজ আমার এই পরিস্থিতি। কেবি গেমস আইডি থেকে দিদিভাই বলেছিল যে দিদিভাই বুঝতে পারেনি, আসলে দিদিভাইয়ের ভুল নয়, এটা আমার ক্ষেত্রেও হয়েছে। তাই তোমাদের শুরুতেই বলেছিলাম যে আমার ভুলের জন্য এই পরিস্থিতি, যে আমি ভিডিওতে যে বলি যে ঝাটকা মারে। তো দিদিভাই আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য না কিসের জন্য বলেছিল আমি বুঝতে পারিনি, বলছিল যে ঝাটকা হয়তো এই জন্যই মারে, যখন বাচ্চাদের গ্রোথ হয় তখন কিন্তু কিছু পরিমাণে ঝাটকা মারে। তো সেটা দিদিভাই বুঝতে পারেনি, না আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছে, জানি না, যাই না হোক বলেছে, তো এটাই আমার জন্য অনেক। তো এমনটা জানো তো দিদিভাই আমিও ভেবেছিলাম, আমি না শুধু আমাদের বাড়ির সবাই ভেবেছিল যে হয়তো গ্রোথ হচ্ছে, হয়তো কিছু চমকে যায়, হয় না বাচ্চাগুলো আচমকা কিন্তু চমকে যায়, এরকম একটা ব্যাপার আর কি হবে হয়তো। তাই এরকম এটা নিয়ে কিছু চিন্তার ব্যাপার নেই, আমরা ভেবেছিলাম। এটা কিন্তু আমাদের ভুল ছিল, ভুল ডিসিশন ছিল। তারপরে অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে জানতে পারলাম কোনো ডেভেলপমেন্ট বা কোনো গ্রোথ এসব কিছুই না, এটা একটা সিজার, এটা রোগ আর কি। এটা ব্রেনে আঘাত পেয়েছে, তাই এই রোগটা হয়, এটা মাইক্রোনিক সিজার। আসলে কি জানো তো, একটা ঝটকা একটা যখন ঝটকা টাইপের ইসেটা হয়, সিজারটা উঠে, একটা ঝটকা মারার সাথে সাথে কিন্তু ব্রেনে অনেকটা চাপ পড়ে যায় আর শরীরটা অনেকটা উইকনেস হয়ে যায়। তাই কিন্তু এতটা
খারাপ লাগে আর কি, তার ছেলেটা এতটা কষ্ট পায় আর ডেভেলপমেন্টটাও অনেকটা ঢিলে হয়ে যায় এই ঝটকাগুলি যখন মারতে থাকে। তবে ওষুধগুলি খাওয়াচ্ছি, দেখা যাক কি হয়। আর যেরকমটা তোমরা হয়তো অনেকেই মানে এই বিষয়টা আমি বলছি ভিডিওতে হয়তো বুঝতে পারছো না, না বোঝাটা একদম স্বাভাবিক, কারণ যাদের এই প্রবলেমে পড়েছে পড়ার সাথে সাথেও কিন্তু বুঝে না, অনেক সময় যেতে হয় ডক্টরের দৌড়াদৌড়ি করতে হয়, তারপরেই কিন্তু বোঝা যায় যে এই রোগটা কী রোগ। আমি তোমাদেরকে বলেছিলাম যে জ্বর আসলে সোনার একদমই কন্ট্রোল হতো না আগে, মানে ফিট লেগে যেত। তাই শুনে সুপর্ণা মাল্টিব্লগ আইডি থেকে বন্ধু কমেন্ট করেছিল যে ওরও মানে ওর কাছেও আর জানি কথা বলেছিল, মামার তো ভাই না কার কথা বলেছিল এখন মনে নেই, তো তারও এরকম হতো 5 বছর পরে নাকি ভালো হয়ে গেছে। সুস্মিতা দিদিভাইও বলেছিল এটা হয়তো ফেব্রাইল সিজার হবে। তো আমি কি আর বলবো তোমাদেরকে, এটা যদি ফেব্রাইল সিজার হতো তাহলে আমার থেকে খুশি আর কেউ হতো না, কারণ ফেব্রাইল সিজার অনেকেরই হয়, তারপরে 5 বছর পর কিন্তু কমে যায়। এটা কিন্তু ফেব্রাইল সিজার না, মানে জ্বর আসলে আর কি কন্ট্রোল হয় না এমনিতে। এখন যদি ওষুধ আজকে যদি ওষুধ না খাওয়াই আজকেই উঠে যেতে পারে, তবে ওষুধ তো তুমি তো জানোই সুস্মিতা দিদিভাই, ওষুধ তো টাইম টু টাইম খাওয়াতে হয়, কোনো মানে সেকেন্ড মানে 10 মিনিট 20 মিনিট 25 মিনিট এরকমও লেট করি না, আমি সময়ের ওষুধ সময়ে খাইয়ে দিই। আর যদি কখনো ঘুমিয়ে থাকে এটা আলাদা ব্যাপার, কিন্তু এমনি চেষ্টা করি যে সময়ের ওষুধ সময়ে খাওয়াতে। আর এটা কিন্তু ফেব্রাইল সিজার না, একদমই ফেব্রাইল সিজার না। আমরাও ভেবেছিলাম যে হয়তো ফেব্রাইল সিজার হবে, কিন্তু না, মানে জ্বর আসলে মানে কন্ট্রোল হয় না, একদম মাথাটা মানে একটু গরম হলেই আর কি হয়ে যায়। তো এই আর কি আর বলবো, এখানে থালাগুলো দেখাচ্ছি, থালাগুলো সোনার পাপা নিয়ে আসলো, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর জানো তো আমার সংসারটা তোমরা দেখতে পারো এখানে ভাড়া বাড়িতে, আমার কিন্তু তেমন কিছু কিচেনের জিনিস নেই। কারণটা হলো কিচেনের জিনিস এখানে যতগুলি আমার বাড়িতে কিছু পরিমাণে আছে, মানে নিজের বাড়িতে কিছু পরিমাণে রেখে এসেছি, তবে তেমন কিছু নেই যেগুলো মানে এখানে অনেক কিছু আনিনি, তবে এমন বেশি কিছু যে আছে বাড়িতে কিচেনের জিনিস তেমন কিছু নেই। কিন্তু আমার সংসারটা একদমই নতুন করে গুছিয়ে নিচ্ছিলাম, শুয়ের থেকে মানে ধরে মানে বেজির থেকে ধরে সুতা এমন মানে আমাকে কিনতে হয়েছিল নতুন সংসার বিয়ের পরে, তবে তেমনভাবেই গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম। যখন গুছাচ্ছিলাম তখনই তো শোনা আসলো, তারপরের থেকে হাসপাতাল মেডিকেল দৌড়াদৌড়ি করতে হয়েছে, তার জন্য কিন্তু আমি তেমন কিছু জিনিস করতে পারিনি। আর যতটুকু করেছি তারপর তো ভাড়া বাড়িতেই চলে আসলাম, আর মেডিকেল হাসপাতাল দৌড়াদৌড়ি করতে গিয়ে তো অনেকটাই মানে প্রবলেমে পড়ে যায়। আর এখন যে একটা জিনিস কিনবো অনেক ভেবে চিন্তে কিন্তু কিনতে হয়, কারণ একদিন যাবে যে পরের দিন আমাদের জীবনে কি আসবে সেটা আমরা জানি না, তার জন্য কিন্তু ভেবে চিন্তে মানে টাকা খরচা করি আর কি, যে হাতে টাকা থাকতেই হবে, কারণ এই যে কখন হসপিটালে চলে যেতে হবে তার কোনো মানে নেই। আর এখানে বসে বসে সোনাকে কমলা লেবু খাওয়াচ্ছিলাম, ছেলেটা তো কিচ্ছুতেই চিবিয়ে চিবিয়ে খেতে পারে না, তার জন্যে মানে রসটা এসে করে করেই দিচ্ছিলাম। আর পূজা মণ্ডল আইডি থেকে দিদিভাই হবে না বোন হবে জানি না কমেন্ট করেছিল যে দিদিভাই তুমি বলেছিলে যে সোনার বয়স কত, আর সোনার বারবার কেন জ্বর আসে। সোনার বয়স এই লাস্ট অক্টোবর 12-এ মানে 2 বছর পরিপূর্ণ হয়েছে। আর সোনার জ্বর আসার কারণ হচ্ছে কারণ সোনার মতো যারা যারা বাচ্চা আছে তাদের ইমিউনিটিটা একদম কম থাকে, কারণ সকালবেলায় যে লাই শাক লাগিয়েছিলাম সেখানে জল দেইনি। এখানে আমি সকালবেলায় যে লাগিয়েছিলাম লাই শাক, তো ভাবলাম বিকেলবেলা একটু জল দিয়ে দিই, জল দিতে চলে আসলাম। আর এটাই বলছিলাম, এই জন্য কিন্তু কয়েকদিন পর পর জ্বর আসে, ইমিউনিটিটা একদম কম। এখন তো দিদিভাই তবু অনেক ভালো, আগে জানো তো জ্বর আসলে কিছুতেই থাকা যেত না, এই যে বললাম জ্বর আসলে ফিট লেগে যেত, আর ফিট লেগে গেলে বাড়িতে কিভাবে রাখবো, একদম হসপিটালে এডমিট হতে হতো, এখন তো বাড়িতে রেখেই মানে ভালো হয়ে যায়। তোমরা শুধু আশীর্বাদ করো এই জ্বরটাও যাতে চলে যায়, এই শরীর খারাপ যেন থাকে না, আমার যেন ব্লগে বলতে না হয় যে শরীর খারাপ এটা ওষুধ দিচ্ছি ওটা ওষুধ দিচ্ছি, কারণ আমার ভিডিওটা তো লাইফস্টাইল নিয়ে, তো আমার লাইফে সেই মেডিকেল ওষুধ দৌড়াদৌড়ি এসবই তো থাকে, তো এসব যাতে আমাকে বলতে না হয়, আমার লাইফে এসব কিছু না থাকে, এটাই তোমরা সবাই আশীর্বাদ করো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরাও ভালো থাকো আমরাও ভালো থাকি, টাটা।